আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। জমি জমা নিয়ে ব্যাপক সমস্যা আমাদের বাংলাদেশে উৎপত্তি বা এরকম ঘটনাসমূহ আমরা দেখতে পাই। অনেক সময় দেখা যায় একজন আরেকজনের জমি অন্যায়ভাবে জোরপূর্বক ভাবে দখল করে নিয়ে যায় বা জালিয়াতি বা ভুয়া দলিল করে লিখে নিয়ে যায়। এমনও অনেক সময় দেখা যায় যে একজন মানুষ গরিব, অন্যদিকে যে ব্যক্তি লিখে নিয়েছে সে প্রভাবশালী, সে জালিয়াতির দলিল করে নিয়ে সে জায়গাটি দখল করেও নিয়েছে। এরকম ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে এই অপরাধ প্রতিরোধ করার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন পাশ করা হয়েছে। এই আইনটি পাশ করা হয়েছে আমাদের বাংলাদেশে 2023 সনে এবং বিধিমালা প্রকাশিত হয়েছে 2024 সনে। অবশেষে এই আইনের মামলা আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু এই মামলাগুলো বর্তমানে চলমান রয়েছে। তো এখন যে মূল বিষয়, আপনি কোন আদালতে কোন মামলা দায়ের করবেন, এই আইনে বলা হয়েছে, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বলা হয়েছে, যদি আপনার ভূমি সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা, ভূমি সংক্রান্ত কোনো ধরনের যদি জালিয়াতি বিষয়াদি যদি থাকে, তাহলে আপনাকে মামলা দায়ের করতে হবে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। অর্থাৎ এই নতুন ভূমি আইনে 4 ও 5 ধারা মামলা আপনাদের দায়ের করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আর যদি মনে করেন এই জমি জমা নিয়ে দখল বেদখলের কোনো যদি সমস্যা থাকে, সিভিল আদালতে মামলা দায়ের করতে পারেন। এছাড়াও আপনারা এই নতুন ভূমি আইনের মাধ্যমে 7 ও 8 ধারা প্রয়োগ করে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট কিন্তু আবেদন বা মামলা দায়ের করতে পারেন। অর্থাৎ এই মামলাগুলো দায়ের করার পর অল্প সময়ের ভিতরে আপনাদের সেই সমস্যা সমাধান হয়ে যাবে। নতুন যে ভূমি আইনটি করা হয়েছে, সেই নতুন ভূমি আইনের আধাতে বলা হয়েছে 3 মাসের ভিতরে আপনারা প্রতিকার পাবেন। এছাড়াও নতুন যে ভূমি আইনটি করা হয়েছে, সেই ভূমি আইনের 4 ও 5 ধারাতে বলা হয়েছে 6 মাসের ভিতরে আপনারা প্রতিকার পাবেন। সম্মানিত দর্শক, ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যায় হোক না কেন, আপনারা অবশ্যই আপনাদের কাগজপত্র নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন, কাগজপত্র দেখাবেন এবং তিনি আরো ভালো পরামর্শ দিবেন যে কোন আপনার সমস্যা অনুসারে কোন আদালতে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ আপনার কাগজপত্রগুলো দেখে একজন বিজ্ঞ আইনজীবী পরামর্শ দিবেন আপনার সমস্যার পরিপ্রেক্ষিতে যে আদালতে মামলা দায়ের করতে হবে এবং কোন আদালতে মামলা দায়ের করলে আপনি ভালো প্রতিকার পাবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভূমি সংক্রান্ত যে প্রতারণা, ভূমি সংক্রান্ত যে জালিয়াতি সমূহ রয়েছে সে সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। তারপরে যদি আপনারা মনে করেন যে এই সমস্ত বিষয়ে আপনাদের আরো জানার প্রয়োজন রয়েছে বা পরামর্শের প্রয়োজন রয়েছে, আপনারা নিযুক্ত আইনজীবীর মাধ্যমে পরামর্শ নিতে পারেন। এছাড়াও লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি কমেন্টস করতে পারেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত বা তথ্য সম্পর্কে জানতে পারেন। যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং তথ্যবহুল যদি মনে হয়ে থাকে এবং এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।